আজকের এই ক্লাসে তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে শিক্ষার্থীগুলো রয়েছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রকাশ হয়েছে। তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের যে মূল ওয়েবসাইট রয়েছে সেই মূল ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে অলরেডি সেই মূল ওয়েবসাইটের হোম পেজ দেখাচ্ছে। আমি অলরেডি সেই হোম পেজে তোমাদের জন্য রয়েছে এবং সেখানে তোমাদের জন্য বেশ বিশাল বড় একটি সুখবর এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশ হয়েছে। আর জানো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা নিউজ কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য অনেকভাবেই গুরুত্বপূর্ণ এবং এদের যে সিদ্ধান্তগুলো তোমাদের দেওয়া হয় এবং সেটা তোমাদের চোখ বুঝে সেই সিদ্ধান্তটি পালন করতে হবে। যদিও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সিদ্ধান্তের কারণে বিভিন্ন বিভ্রান্তি তোমরা এখন পর্যন্ত হয়েছো, বিশেষ করে তোমাদের বার্ষিক পরীক্ষার সময় হঠাৎ করে 2 মাসের মধ্যে এত বড় একটি সিলেবাস ধরিয়ে দেওয়া, এটা নিয়ে কিন্তু বেশ অনেক ধরনের সমস্যা হয়েছে। তারপরে যে ভর্তি লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া, সায়েন্স আর্টস কমার্স এটা লটারির মাধ্যমে ডিসাইড করা, এগুলো নিয়ে কিন্তু বেশ সমস্যার সম্মুখীন আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী হয়েছে। তো দেখি যাই হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আজকের নতুন আপডেটটি কি, সেই আপডেটটা যদি আমরা খেয়াল করি, আমি একটু নিচে স্ক্রল করলে তোমরা দেখতে পারবা এখানে বেশ অনেকগুলো নোটিশ রয়েছে। তার মধ্যে তোমাদের জন্য যে নোটিশটা সর্বপ্রথম প্রকাশিত হয়েছে সেটা 2 নম্বরে রয়েছে এবং প্রকাশিত ডেট হলো 24শে ডিসেম্বর 2024 সালে। এন্ড তুমি এখানে দেখতে পাচ্ছ কোন টপিকের উপরে তারা করেছে। 2025 সাল শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীর ভর্তির জন্য যে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক নির্ধারিত ভর্তি ফি, সেশন ফি ও ফর্ম পূরণ সহ বিভিন্ন খাতে অতিরিক্ত ফি সংক্রান্ত, মানে আসলে কোথায় কত টাকা কিভাবে অপচয় করবা বা কিভাবে খরচ হবে সেই বিষয়টা নিয়ে আসলে এখানে কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে। যাক, এখান থেকে ভালো না বোঝা গেলেও তোমরা যদি নোটিশটির ভিতরে যাই তাহলে দেখতে পারবা। তো দেখতে পাচ্ছ আমি এখানে নোটিশটির ভিতরে চলে আসছে এবং এখানে কিন্তু সেই সংক্রান্ত যেমনটা আমি বললাম যে এখানে যেটা থাকবে সেটা তো এখানে রয়েছেই। তো আমি এটা নিয়ে কথা বলবো না, আমি সোজা এদের নোটিশে যাব, নোটিশে যে দেখবো যে এরা কি বলেছে। এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমগ্র দেশব্যাপী সরকারি ও বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ এবং মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক এবং সংযুক্ত মাধ্যমিক স্তরের প্রথম থেকে দশম শ্রেণীর এন্ট্রি ক্লাস ও অন্যান্য শ্রেণীর শূন্য আসনের বিপরীতে অনুষ্ঠিত ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্বাচিত তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে কিনা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শূন্য আসনের বিপরীতে বেশি কম শিক্ষার্থীদের চাহিদা অনলাইনে দিয়েছেন কিনা, ভর্তি নির্ধারিত বাহিরে কোনো আসন সংরক্ষণ করা হয়েছে কিনা, তারপরে শিক্ষার্থীর ভর্তি সেশন ফি ও ফর্ম পূরণে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কর্তৃক নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি বা বিভিন্ন খাতে অর্থ আদায় সহ এনসিটিবির অনুমোদনবিহীন বই পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেছেন কিনা এই বিষয়ে বিশেষ মনিটরিং কমিটিকে নিম্নলিখিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিদর্শন ও নির্ধারিত করে আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদনের জন্য করা হয়েছে। আচ্ছা, মেন কথা হলো তোমাদের দেখো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে কিন্তু সমস্যা করা হয়। যেমন ধরো একটি নির্দিষ্ট স্কুলে তোমাদের কিছু পরিমাণ টাকা নেওয়া উচিত, কিন্তু সেখানে কি দেখা যাচ্ছে 100-200 টাকা বেশি থাকে, কোনো কোনো জায়গায় তো প্রচুর পরিমাণে বেশি থাকে। আবার দেখা যাচ্ছে যে বইগুলো তোমাদের থাকবে, যেমন ধরো এতদিন ধরে তোমরা কি বই যেগুলো কিনছিলে তার সাথে কিন্তু লেকচার বইকে সাজেশন করা হচ্ছিল, কেননা এটা তোমাদের একটি কমিটি থেকে একটি শিক্ষক সমিতি থেকে একটি করা হয়েছে যে লেকচার করতে হবে, তাই তোমরা সবাই লেকচার কেন। এরকম যে গাইড বই আছে সেগুলো মানে অনুমোদন ব্যতীত কোনো গাইড বই বিক্রি হচ্ছে কিনা, বা ধরো একটি যেই আসন রয়েছে সেই আসনের বাইরে কিছু আসন শিক্ষকরা রেখে তা বিক্রি করছে কিনা, এই বিষয়টা নিয়ে আসলে প্রতিবেদন করতে বলেছে এবং 3 দিনের মধ্যে প্রতিবেদন করা হয়েছে। এবং সেটা বেশ, এখানে দেখো কয়েকটি স্কুলের নাম রেখেছে যেটা ঢাকার মধ্যে অবস্থিত, যেমন ভিকারুননিসা নূর স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তারপর রাজওয়াল, মানে তোমাদের বেশ যেগুলো মনে করো প্রফেশনাল স্কুল অ্যান্ড কলেজ, এখানে অফিসারদের যেতে বলেছে। তো এটা আসলে সকল শিক্ষার্থীদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে তোমাদের ক্ষেত্রে কোনো টাকা বেশি নেওয়া হয় কিনা অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলবা। সেক্ষেত্রে আমি চেষ্টা করব তোমাদের কথা যেন উপর মহল পর্যন্ত পৌঁছে কিনা আমরা তার মাধ্যমে একটি ভিডিও করব। হয়তো বা হতেও পারে যে আমাদের ভিডিওটি উপর মহল পর্যন্ত পৌঁছতে পারে, সেক্ষেত্রে তোমাদের দুঃখের কষ্টের কথাগুলো উপর মহল পর্যন্ত যেতে পারে। যাই হোক, সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।